মতুয়া প্রভাবিত বাগদা ও রানাঘাট দক্ষিণ দুটি আসনই বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। বাগদায় তৃণমূলের টিকিটে জিতে কনিষ্ঠতম বিধায়ক হওয়ার পথে এখন ঠাকুর বাড়ির মেয়ে। লোকসভা ভোটে না পারলেও বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণে সফল মুকুটমণি অধিকারী। লোকসভার পর বিধানসভা উপনির্বাচন, আবারও বঙ্গে বিজেপির ভরাডুবি। বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে 4 গোল তৃণমূলের, উপনির্বাচনে তৃণমূল 4-এ 4। এর মধ্যে উত্তর 24 পরগনার বাগদা ও নদিয়ার রানাঘাট দক্ষিণে 19-এর লোকসভা ভোট থেকেই ছিল বিজেপির দাপট। এবার উপনির্বাচনে অবশ্য সবুজ ঝড়। গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন বিশ্বজিৎ দাস। পরে তিনি ফুল বদলে তৃণমূলে যোগ দেন। তাকে এবার বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী করে জোড়াফুল শিবির, কিন্তু তিনি পরাস্ত হন। উপনির্বাচনে রায়গঞ্জ কিংবা রানাঘাট দক্ষিণের মতো বাগদায় লোকসভা ভোটে হেরে যাওয়া প্রার্থীকেই আর টিকিট দেওয়ার রাস্তায় হাঁটেনি তৃণমূল, বরং ঘাসফুল বাগদায় ভরসা রাখে একেবারে নতুন মুখে। বাগদা জিততে মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে প্রার্থী করে তৃণমূল। ভোটের ফলে তৃণমূলের জয় জয়কার। 33,455 ভোটে বিজেপির প্রার্থীকে হারিয়ে দিলেন মধুপর্ণা ঠাকুর। এর জেরেই তৃণমূলের টিকিটে জিতে কনিষ্ঠতম বিধায়ক হওয়ার পথে ঠাকুরবাড়ির মেয়ে। প্রথম কাজ হবে, বাগদার রাস্তা খুবই খারাপ, লাইটের খুব সমস্যা, তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই কি ওনাদের দাঁড়াতে পারি। দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, তাকে কাজ করার সুযোগ দিয়েছে। আমি বলবো যে মধুপর্ণা ঠাকুর যেন সে একজন প্রকৃত মানুষ হতে পারে, একটা ভালো মানুষ হতে পারে, লোভ লালসা অহংকার যেন তারা স্পর্শ না করতে। বাগদার মানুষ আশীর্বাদ দিয়েছে, বাগদার মানুষের জন্য, জনগণের জন্য কাজ করতে পারে। বাগদা বিধানসভা এলাকায় মতুয়ারা বড় ফ্যাক্টর। এখানে মতুয়া ভোট প্রায় 42%। এ হেন বাগদা বিধানসভায় 19-এর লোকসভা ভোটের নিরিখে 24,457 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 21-এর ভোটে তৃণমূলকে 9,792 ভোটে হারায় বিজেপি। 24-এর লোকসভা ভোটেও বাগদা থেকে 20,000-এরও বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। উপনির্বাচনে অবশ্য খেলা ঘুরিয়ে মতুয়া প্রভাবিত বাগদা বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। মধুপর্ণা ঠাকুর এমনই একটা মিষ্টি মুখের মেয়ে যে ওকে দেখলে ভোট না দিয়ে পারা যায় না। মধুপর্ণার মতে একই মত যে শুধু মতুয়ারা নয়, সর্বাঙ্গীন মানুষের স্বার্থে বিজেপি যে নষ্টামি করেছে সেটা মানুষ বুঝতে পেরেছে। 2021-এ রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। এবার লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন। তাকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। লোকসভায় হারলেও উপনির্বাচনে মতুয়া নেতা মুকুটমণিকেই মতুয়া প্রভাবিত রানাঘাট দক্ষিণে প্রার্থী করে তৃণমূল। এবার তিনি জিতলেন 39,048 ভোটে। সার্বিকভাবে রানাঘাট দক্ষিণবাসীর জয়, নদিয়াবাসীর জয়। মানুষ যে এতটা আশীর্বাদ করেছেন এবং মানুষের রেসপন্স ভালো ছিল, সত্যি এবার সেটা ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে, ভালো লাগছে। বিজেপি গেরুয়া সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেও তারা ব্যর্থ। 19-এর লোকসভা ভোটের নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে 44,931 ভোটে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে তৃণমূলকে প্রায় 16,500 ভোটে হারায় বিজেপি। 24-এর লোকসভা ভোটেও রানাঘাট দক্ষিণ থেকে প্রায় 37,000 ভোটে এগিয়েছিল বিজেপি। এই অবস্থায় 10ই জুলাই হয় উপনির্বাচন। এবার রানাঘাট দক্ষিণ হাতছাড়া হলো বিজেপি।